হ্যালো বন্ধুরা, আপনারা কে কীরকম আছেন? রুবিজ হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাছে মাশরুম পকোড়া বা ছাতুর পকোড়ার রেসিপি শেয়ার করব। তার জন্য প্রথমে আমাদের মাশরুম নিয়ে নিতে হবে। মাশরুমটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলোকে আমি হলুদ জলে ভিজিয়ে নিয়েছি। ছাতুগুলোকে পুরো ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটা চিপে বের করে দিয়েছি, পুরো শুকনো করে নিয়েছি। এর মধ্যে এখন আমি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়েছিলাম, ওটাও দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো নুন, টমেটো সস, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কর্নফ্লাওয়ার, ময়দা, একটা ডিম। এখন আমি এগুলোকে খুব ভালো করে মেখে নেব। ময়দা আর কর্নফ্লাওয়ারটা আপনারা বুঝে দিবেন, ছাতুর মধ্যে তো অনেকটাই জল বেরোবে, তার জন্য আপনারা দেখেই ওটা দিবেন। এখন আমি কড়ার মধ্যে সরষের তেল গরম করতে বসিয়েছি। আমি বড়াগুলোকে এক একটা করে ভেজে নেব। বড়াগুলো দিয়ে দিয়েছি, এখন আমি এগুলোকে লাল করে ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নেব। আপনারা বড়াগুলোকে ডবল ফ্রাই করেও খেতে পারেন। কতটা ক্রিস্পি হয়েছে বড়াটা দেখে বুঝতেই পাচ্ছেন। এভাবে একবার বানিয়ে দেখতেই পারেন, খেতে খুব ভালো লাগবে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করে দিবেন। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা কে কোথায় থেকে দেখছেন প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।